জামাত ইসলামী সহ আমরা মোট ৮টি দল, আন্দোলনরত ৮ দল, আমরা কোনো জোট করি নাই। এটা আরম্ভ হয়েছে যখন সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়। ঐক্যমত্য কমিশন থেকে অনুরোধ করেছিলেন যে আপনারা যেভাবে আনুষ্ঠানিকভাবে বৈঠকে আলোচনা করছেন, প্রায় ৩৩টা দল, আপনারা মাঝে মাঝে নিজেদের মধ্যে একটু আলোচনা করেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আলোচনা করতে করতে আস্তে আস্তে ৮টা দলের একটা বলা যায় সমন্বিত রূপ আমরা পেয়েছি। এখন সেটা ধীরে ধীরে আমরা আমাদের ৫ দফা গণদাবিকে সামনে রেখে আমরা কর্মসূচি দিয়েছি, আন্দোলন করছি। এখন নির্বাচন সামনে, আমরা সেটাকে আসন সমঝোতায় যাব। আর প্রাথমিকভাবে আমরা কিছু আলোচনা করেছি আসনের ব্যাপারে। সেই আলোচনায় আসছে যে আমরা যে ৮টা দল আছি, যেখানে যে দলের অবস্থাটা ভালো, তার দলীয় অবস্থানটা ভালো, পরিবেশটা অনুকূলে আছে, সংগঠনটা সেখানে অনুকূল আছে, বা নির্বাচনে বিজয়ী হওয়ার মতো অবস্থা আছে, তাহলে সেই দলকে সেখানে দেওয়া হবে। অন্যরা এখানে আর কোনো নমিনেশন দেবে না। অর্থাৎ একজন একটা আসনেই থাকবেন ৮ দলের পক্ষ থেকে। এর সাথে যেটা হবে যে শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন, সব দলের অবস্থা তো সমান নয়, তো এরপরেও যেহেতু আমাদের সাথে তারা আছেন, শীর্ষ নেতৃবৃন্দের ব্যাপারে একটা আলাদা সুযোগ থাকবে আর কি। তো এই দুটো নীতির ভিত্তিতে আমরা কাজ করছি। সপ্তাহ ১০ দিনের মধ্যেই আসন সমঝোতার বিষয়টি আমরা সার্ফেসে নিয়ে আসবো। প্রেসের মাধ্যমে আপনারা জানতে পারবেন, আপনাদেরকে জানানো হবে আর কি, ইনশাআল্লাহ। এই শীর্ষ নেতৃবৃন্দ বলতে কি স্থানীয় লেভেলের, জেলা লেভেলের হবে নাকি কেন্দ্রীয়? না, এটা বেসিক্যালি থাকবে ৮ দলের মূল যারা শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় পর্যায়ে যারা আছে। তবে স্থানীয় পর্যায়ে যাদের জনপ্রিয়তা আছে, যাদেরকে দেওয়ার সুযোগ আছে, এটা আলোচনায় আসবে আর কি। আমাদের এখানে আসনের সংখ্যাটা মুখ্য হবে না, মুখ্য হবে যে সর্বোচ্চ সংখ্যক আসনে যাতে আমরা ৮ দল বিজয়ী হতে পারি। এই নীতির ভিত্তিতেই আসন সমঝোতা হবে এবং সংশ্লিষ্ট দলকে এখানে সুযোগ দেওয়া হবে নির্বাচন করার জন্য। বাকিরা সবাই মিলে তার সপক্ষে ভূমিকা রাখবে। এটার জন্য আমরা আসন সমঝোতায় যাব। তখন তো প্রত্যেকে স্ব অবস্থান থেকে কিছু ছাড় দেবেন। আসন তো ৩০০, দল আমাদের ৮টা, প্রত্যেক দলই চাইবে যে সর্বোচ্চ সংখ্যক আসন নেওয়ার জন্য। এটা তো আর সম্ভব না। ৮ দলের এই জন্য স্বাভাবিক শীর্ষ নেতৃবৃন্দ থাকতে পারেন কেউ কেউ, বা জেলা মহানগর পর্যায়ের বা কেন্দ্রীয় পর্যায়ে আরও যারা আছেন, এমন যাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, স্বাভাবিকভাবে তাদেরকে পরবর্তীতে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন সরকার গঠন করার, জনগণের সমর্থন আমরা পাই, তাহলে অবশ্যই সেখানে তাকে মূল্যায়ন করা হবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে।